গোটা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর পরিষেবাও বন্ধ রয়েছে। সকাল থেকেই দরজা বন্ধ টিকিট কাউন্টারের, ফলত বিপাকে পড়ছেন দূর দূরান্ত থেকে আসা শত শত মানুষ। আমরা এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। ঋষি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বন্ধ আউটডোর পরিষেবা, যার জেরে সমস্যায় পড়ছে রোগীর পরিজনরা। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? সুকন্যা, বেশ কিছুদিন ধরেই কিন্তু এই আন্দোলন জারি ছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি জানিয়ে দিই যে আউটডোর পরিষেবা কিন্তু গতকাল অবধিও কিন্তু চালু ছিল, তবে আজ কিন্তু আউটডোর পরিষেবা টোটালি বন্ধ হয়ে রয়েছে। শুধু খোলা রয়েছে শিশু বিভাগ এবং চর্মরোগ বিভাগের সেই ওপিডি কিন্তু খোলা রয়েছে। কিন্তু এর ফলে কিন্তু সাধারণ মানুষ যেরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন, পাশাপাশি ডাক্তাররাও কিন্তু আজ থেকে কিন্তু আজও কিন্তু আবার অবস্থান বিক্ষোভ বসেছে। তবে জানিয়ে দিই এই মুহূর্তে যে চিত্রটা তোমাকে দেখানোর চেষ্টা করব, যে ইতিমধ্যে কিন্তু ডাক্তাররা এখানে কিন্তু প্ল্যাকার্ড হাতে কিন্তু তারা রয়েছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করছেন। তবে তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা কি বলছেন। এই যে আজকে তো ওপিডি পুরোপুরি বন্ধ, তাতে সাধারণ মানুষ অনেকটাই অসুবিধার সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে কি বলবেন? আমরা সাধারণ মানুষকে বলছি যে আপনারা এই আন্দোলনের পাশে থাকুন, কারণ এই যে ঘৃণ্যতম ঘটনা, এখানে যদি ধর্ষক খুনিরা শাস্তি না পায় তাহলে কিন্তু ভবিষ্যতে মহিলা চিকিৎসকরা কোথাও ডিউটি করতে পারবেন না। তাতে কিন্তু আপনাদেরই ক্ষতি, মানে সাধারণ মানুষেরই ক্ষতি হবে। তাই এই বিচারের দাবিতে এই যে আন্দোলন চলছে, আজ শুধু বিভিন্ন মেডিকেল কলেজে নয়, রাজ্য জুড়ে শুধু নয়, দেশ জুড়ে শুধু নয়, বিভিন্ন দেশেই আন্দোলনের বার্তা ছড়িয়ে পড়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ থেকে সংহতির বার্তা এসছে। তাই আমরা বলছি যে আপনারাও এই দাবি তুলুন, আপনারাও সরকারকে চাপে ফেলুন, যাতে এই দ্রুত সিবিআই তদন্ত শুরু হয়েছে সেটাও যাতে গড়িমসি না হয়। দ্রুত যারা দোষী সবাইকে অ্যারেস্ট করে কঠোরতম শাস্তি যাতে হয়। এই যে সাধারণ মানুষের ভোগান্তি, সে বিষয়ে সাধারণ মানুষকে আমরা এটা বলতে চাই যে আজকে ঠিকই যে কয়েকদিন আপনাদের ভোগান্তি হচ্ছে, কিন্তু আমরা ইমার্জেন্সি সার্ভিস চালু রেখেছি, যাতে ইমার্জেন্সি কিছু হলে আপনারা এখানে এসে পরিষেবা পেতে পারেন। কিন্তু আপনাদের বুঝতে হবে যে এই আন্দোলন যদি না হয়, এই ধর্ষক খুনিরা এর সাথে যারা যারা জড়িত তারা যদি শাস্তি না পায়, ভবিষ্যতে কিন্তু মহিলা চিকিৎসকরা কোথাও চিকিৎসা করতে পারবেন না। তাতে কিন্তু সাধারণ মানুষের লং টার্ম ক্ষতি হবে, এই কথাটা আমরা বলতে চাই। তাই আপনারাও এগিয়ে আসুন। মাননীয় মুখ্যমন্ত্রী 7 দিন টাইম দেওয়ার আগে মহামান্য আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেবে, কিভাবে দেখছেন? যত দেরি হবে তত তথ্য প্রমাণ লোপ হওয়ার সুযোগ এসে যাবে। আমরা অলরেডি দেখছি রিকনস্ট্রাকশনের নামে তথ্য প্রমাণ লোপ করতে চাইছে। তাই এই যে দ্রুত সিবিআই তদন্ত যে দিয়েছে মহামান্য আদালত, আমরা একে ওয়েলকাম জানাই। আমরা মনে করি আন্দোলনের চাপেই এটা একটা আন্দোলনের চাপেই হয়েছে। এখন আপনারা কি দাবি রয়েছে? আমাদের মূল দাবি হচ্ছে যে দ্রুত সিবিআই তদন্তের নামে ফেলে রাখা চলবে না, দ্রুত আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আমরা দেখি স্যাটিসফ্যাক্টরি ভাবে এগাচ্ছে, তাহলে আমরা আন্দোলন উইথড্র করব। তুমি শুনলে সুকন্যা, তারা কিন্তু অনেকটাই সাধারণ মানুষ যেরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন, পাশাপাশি তারা চাইছেন যে সুরক্ষা তারা চাইছেন সুরক্ষা যাতে হয়, সেটাই কিন্তু তারা বলছেন। সুকন্যা, যেমনটা দাবি করছেন, এমার্জেন্সি পরিষেবা চললেও আউটডোর বন্ধ থাকায়, টিকিট কাউন্টার বন্ধ থাকায় রোগীদের চিকিৎসা করাতে সমস্যা হচ্ছে। এ বিষয়ে কি জানাচ্ছেন ডাক্তাররা, কেন টিকিট কাউন্টার বন্ধ? দেখো, তারা কিন্তু তোমাকে জানিয়ে দিই, ইতিমধ্যে কিন্তু গতকালও কিন্তু চিকিৎসা পরিষেবা চালু ছিল এবং ইমার্জেন্সিতেও কিন্তু চিকিৎসা পরিষেবা কিন্তু এখনো চালু রয়েছে। তবে ওপিডি যেগুলো রয়েছে অর্থ থেকে বিভিন্ন ইতে রয়েছে, সেগুলো কিন্তু খোলা রয়েছে। পাশাপাশি যে দুটো তাহলে স্কিনের যে ওপিডি রয়েছে এবং শিশু বিভাগের যে ওপিডি রয়েছে সেটা কিন্তু খোলা রয়েছে, সেখানে কিন্তু পরিষেবা দেওয়া হচ্ছে। কিন্তু দূর দূরান্ত থেকে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে তারা অনেকটা দূর থেকে এসেছেন ডাক্তার দেখাতে। তবে এই আন্দোলনের জেরে তাদেরকে বাড়ি ঘুরে যেতে হবে, তাতে কিন্তু তাদের অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছে।
বেশ ঋষি, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে ছবি আমরা দেখাচ্ছিলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবি, সেখানেও কিন্তু লাগাতার বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে। ডাক্তাররা আন্দোলনে সামিল হয়েছেন, জুনিয়র ডাক্তারদের সঙ্গে এবার আন্দোলনে সামিল হয়েছে সিনিয়র ডাক্তাররাও। তাদের মূলত দাবি যে এই যে নক্কারজনক ঘটনা ঘটেছে আরজি করে, সেই ঘটনায় মূল দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং সুরক্ষা দিতে হবে ডাক্তারদের। তা না হলে তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। আর এই কর্মবিরতির জেরে সমস্যায় পড়ছে রোগীরা। দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে এসে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগীর আত্মীয় থেকে শুরু করে রোগীদের। বাচ্চাটাকে দেখাতে ওর পায়ের সমস্যা, পায়ে ব্যথা হতো, তো এই নিয়ে ওকে নিয়ে এসেছি। তো এসে দেখি কাউন্টার বন্ধ, টিকিট কাউন্টার খোলা নেই। তো এখন অপেক্ষা করছি। আমি 6টার দিকে রওনা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যায় তো ঘুরতে হবে। না না, জানতাম না। জানলে তো আমি আসতামই না। আমার মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে সকাল 6টায়। তে আমি সেই দিন থেকে এই যে ঘুরতেছি, মেয়েকে ডাক্তার দেখাইতে পারছি না। আজকে ওই সমস্যায় মেয়েকে নিয়ে আসছি। কালকেও ঘুরে গেছি, পরশু দিনও ঘুরে গেছি, আজকেও আসছি। আজকেও দেখি বন্ধ। তো এইখানে আমার পাশে বোনের বাড়ি আসতে বলে আমি বোনের বাড়িতে যায় থাকি রাত করে। স্কিমের প্রবলেম এই যে এখানে এসে দেখতেছি টিকিট কাটা হচ্ছে না, বন্ধ। ডাক্তারবাবু আছে, ডাক্তারবাবু বলে তো টিকিট নিয়ে আসে, আমি দেখবো। টিকিট কাউন্টার বন্ধ। হ্যাঁ, খুব সমস্যা, মানে ভীষণ সমস্যা। এর মতো সমস্যা আর নাই। আরও বলতেছে শুক্রবার না কবে বলে খুলবে, বলতে আরও বেশি ভোগান্তি। হ্যাঁ, কাউন্টার তো বলে নাই খুলবে কিনা, বলে নাই কিছু। ওই তো ওনারা এখন তো অন্য ডাক্তার দেখাতে হবে, প্রাইভেটের ডাক্তারকে দেখাতে। আমাদের গরিব মানুষ সেরকম ডাক্তারকে দেখাতে পারবো না, কারণ কোথায় যাব, তাহলে তো মুশকিল সমস্যা। কোথায় বাড়ি ফিরে যেতে